হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করব ফ্রুট কেক। আজকে আমি মাত্র 3টি ডিম দিয়ে এই মজাদার ফ্রুট কেকটি তৈরি করেছি। এই ফ্রুট কেকটি আমি চুলায় তৈরি করেছি। আর আজকের এই ফ্রুট কেকটি আমার অর্ডার ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এই কেকটি আমার অর্ডার ছিল, তারা চাচ্ছিল একটি বড় সাইজের ফ্রুট কেক, এজন্য আমি 3টে ডিম দিয়ে এই কেকটি তৈরি করেছি। তবে আপনারা যদি এর থেকে একটু ছোট সাইজের ফ্রুট কেক তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার আরেকটি ভিডিও আপলোড করা আছে, যেটা আমি 2টি ডিম দিয়ে তৈরি করেছিলাম। সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার তাহলে মূল রেসিপিতেই চলে যাচ্ছি। কেকটি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আর ডিমগুলো আমি মাঝারি সাইজের নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা কম খান, তাহলে এখানে হাফ কাপ পরিমাণ দিলেও হবে। তো আমার যেহেতু অর্ডার আসছিল, তো ওনারা বলেছিল যে মিষ্টির পরিমাণটা বেশি দিতে, তাই আমি বেশি দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এই 1 কাপের পরিবর্তে আপনারা 1/3 কাপ পরিমাণ তেলও ব্যবহার করতে পারেন, এতে করেও কেকটা কিন্তু ভালো হবে। এবার আমি তেল, চিনি আর এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটারটা না থাকে, সেক্ষেত্রে যে কোনো প্রকার হুইক্স দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তবে হুইক্স দিয়ে তৈরি করলেও কেকটা ঠিক একই রকমের হবে। তো যেহেতু আমার কাছে সময় কম ছিল, এজন্য আমি বিটার দিয়ে খুব ভালো করে বিট করে এই কেকটা তৈরি করেছিলাম। এই মিশ্রণটাকে আমি ঠিক ততক্ষণ বিট করব যতক্ষণ পর্যন্ত একটা সাদা ভাব না চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, সেক্ষেত্রে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এসেন্সটা ব্যবহার করার কারণে ডিমের যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আসবে না। চেষ্টা করবেন ভালো মানের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু যে কোনো দোকানেই এখন অ্যাভেলেবেল, তবে আমি রেফার করব সুপার শপ থেকে নিতে, কারণ ওইখানে ভালো মানেরটা পাওয়া যায়। এবার আমি এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি, আর এর মাঝে দিয়ে দিব সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা। এর থেকে বেশি পরিমাণ ময়দা কিন্তু দিতে যাবেন না, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। তো আমি সামান্য কিছুটা লবণও দিয়েছিলাম। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এতে করে যখন ব্যাটারটা তৈরি করব, এর মাঝে কোনো প্রকার লাম্পস বা দানার সৃষ্টি হবে না। তো এখন আমি একটা উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই মিশে যাবে, কারণ আমরা কিন্তু এখানে প্রায় 1 কাপের পরিমাণ তেল ব্যবহার করেছি। তবে আপনারা যদি এখানে 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটা ঘন তৈরি হবে। তখন এই ব্যাটারের মাঝে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। এতে করে ব্যাটারটা পারফেক্ট ঘনত্বের তৈরি হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিব যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করছি, এজন্য কিন্তু ব্যাটারটা অন্যান্য কেকের ব্যাটারের তুলনায় অনেকটা ঘন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। তো আমি ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সিরই রাখবো। এই কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে, সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, এজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উইক্সের সাহায্যে যখন উপর থেকে ঠিক নিচের দিকে ফেলবেন, ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি আপনারা দেখতে পারবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি খেয়াল করেন যে আপনাদের ব্যাটারটা কিছুটা পরিমাণ ঘন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করে তারপর এই ব্যাটারটা তৈরি করবেন, কারণ যদি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রুট কেকটা ভালো হবে না। আমার কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি ফ্রুট ব্যবহার করব। তো এখানে আমি মোরব্বা, চেরি, কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের বাদাম বা ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি ব্যবহার করেছি। আর আমি মোরব্বাটা একটু বেশি নিয়েছি, কারণ আমি কেকের মাঝে মোরব্বাটা পছন্দ করি। তো এখানে এখন আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে এই ফ্রুটগুলোকে একটা কোট করে নিচ্ছি। এতে করে ফ্রুটগুলো কেকের সব দিকে সমভাবে থাকবে, নিচের দিকে দেবে যাবে না। এই পর্যায়ে আমি ব্যাটারের মাঝে সবটুকু ফ্রুট ঢেলে দিচ্ছি, আর উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি, তাই ফ্রুটগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে না, ব্যাটারের চারদিকে সমভাবেই থাকবে।
খুব ভালো করে ফ্রুটগুলোকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর তার নিচে একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছি আর কিছুটা অয়েলও ব্রাশ করে দিয়েছি। এতে করে খুব সহজেই কেকটা মোল্ড আউট করা যাবে। তো ব্যাটারটাকে আমি এই মোল্ডের মাঝে ঢেলে দিচ্ছি। তো আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ট্যাপ করে দিচ্ছি। এতে করে কোনো প্রকার বাবল থাকলে সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু খুবই স্মুথ হবে। তো কেকটাকে সাজানোর জন্য আমি কিছুটা পরিমাণ বাদাম আর চেরি কুচি কুচি করে রেখেছিলাম, সেটা উপরে এভাবে ব্যবহার করছি। কেকটা দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর তার মাঝে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। এতে করে কিন্তু কেকটা খুব সুন্দর করে বেক হয়ে যাবে। তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু লবণ বা বালি কোনটা ব্যবহার না করেও এই কেকটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে সময় কম ছিল এজন্য আমি লবণটা ব্যবহার করেছি। তো নিচে আমি একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম আর এটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে। তো কেকটাকে আমি হাঁড়ির মাঝে বসিয়ে দিয়েছি আর এই কেকটাকে আমি লো হিটে বেক করব 30 থেকে 35 মিনিটের জন্য। তো আপনাদের চুলার তাপমাত্রার পার্থক্যের জন্য আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, অবশ্যই বের করার আগে চেক করে নেবেন। আমি 35 মিনিট পর চেক করেছিলাম, তবে কেকটা একটু কাঁচা ছিল, এজন্য আমি আরো 5 মিনিট এটাকে বেক হতে দিয়েছিলাম। তো আমি মোট 40 মিনিট এই কেকটাকে বেক করেছি আর আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই কেকটাকে একটি কাঠির সাহায্যে চেক করে নেব। কেকটাকে চেক করার জন্য আমি একটি কাঠি নিয়েছি আর কাঠিটাকে ঠিক মাঝ বরাবর এভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, অর্থাৎ কেকটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর কেকটা কতটা ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কেকের যে একটা সুন্দর স্মেল, আসলে না খেলে কেউ বুঝতেই পারবেন না। এই কেকটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আর আমার যে কাস্টমার এই কেকটি অর্ডার করেছিল তারও খুবই ভালো লেগেছিল। যারা ফ্রুট কেক খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু খুব সহজভাবে চুলায় এই কেকটি তৈরি করে নিতে পারেন। অনেকের ঘরেই ওভেন থাকে না, সেক্ষেত্রে কিন্তু কেক তৈরি করাটা একটু কঠিন মনে হয়, তবে আসলে যদি 1-2 বার ট্রাই করা হয় তবে ইনশাল্লাহ আপনারাও কিন্তু পারফেক্টলি কেক তৈরি করতে পারবেন। আর আমি আগেও বলেছিলাম যে কেক তৈরির সময় কিন্তু অবশ্যই ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ব্যবহার করছেন তার ডেট ঠিক আছে কিনা। কারণ মনে করেন আপনি বেকিং পাউডার ব্যবহার করেছেন আর সেটার ডেট নেই, তাহলে কিন্তু কেকটা কিন্তু ফুলবে না। এজন্য আপনারা অবশ্যই এক্সপায়ারি ডেটগুলো চেক করে তারপর ব্যবহার করবেন। এবার আমি এই কেকটাকে মোল্ড আউট করে নেব আর মোল্ড আউট করার আগে কিন্তু কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু কোনোভাবে এই কেকটাকে বের করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো একটা চাকু দিয়ে আমি কিনার থেকে এভাবে কেটে নিচ্ছি সাইড করে। তো এভাবে আমি সম্পূর্ণ কেকটাকে আলতো হাতে সাইড থেকে কেটে নিচ্ছি, এতে করে খুব সহজেই বের করা যাবে কেকটা। আর যেহেতু নিচে আমি বেকিং পেপার ব্যবহার করেছিলাম তো খুলতে তেমন একটা সমস্যা হবে না। এবার কেকটাকে আমি একটি প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে পারলেন খুব সহজভাবে কেকটা কিন্তু বের হয়ে গিয়েছে আর কেকের পেছনের কালারটা কি অসাধারণ এসেছে। আর যেহেতু আমি মোরব্বা ব্যবহার করেছি তো অসাধারণ একটা ফ্লেভার আসছিল। কেকটা কিন্তু অসম্ভব নরম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি একদম সহজভাবে এই মজাদার ফ্রুট কেকের রেসিপি আপনাদের দেখিয়ে দিতে। আশা করছি আমার আজকের এই মজাদার ফ্রুট কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য। দেখা হবে পরবর্তী কোনো সহজ ও মজাদার রেসিপিতে। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।